ছাত্রছাত্রী শুরু করতে যাচ্ছি রাষ্ট্রপতি আজকে পার্ট 3 পার্ট 1 পার্ট 2 শেষ করেছি। রাষ্ট্রপতি চ্যাপ্টার অনেক বড়, এক চ্যাপ্টারের সমস্ত ক্লাসটা নেওয়া সম্ভব না, ক্লাস অনেক বড় হবে, দেখতেও অসুবিধা হবে। তো শুরু করবো আজকে পার্ট 3। রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 52। রাষ্ট্রপতি সম্পর্কে প্রিভিয়াস কিছু বলেছিলাম, সেগুলো একটু বলতে চাই। যেরকম রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক, রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান, ভারতের সাংবিধানিক কার্যপালিকার প্রধান কে, রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক কার্যপালিকার বাস্তবিক প্রধান কে, এই প্রশ্নটা আসে, প্রধানমন্ত্রী। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর আয়ু হতে হবে। ভারতের রাষ্ট্রপতি, একজন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি কতবার হতে পারে, যতবার খুশি ততবার হতে পারে, এর কোনো সময়সীমা নেই। ভারতের রাষ্ট্রপতির বয়স হতে গেলে কত বছর হতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য? 35 বছর। ভারতের রাষ্ট্রপতি ভারতের নাগরিক হতে হবে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রশ্নটা আসছিল ফুডে সাহিত্যে যে লোকসভার সদস্য দ্বারা নির্বাচনের যোগ্য, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে কারা নিযুক্ত করে? লোকসভার সদস্য দ্বারা। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কারা কারা অংশগ্রহণ করে, এটা একটা প্রশ্ন থাকে। লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা, এই প্রশ্নটা থাকে। বিধানসভা, বিধান পরিষদ অপশনে দেয়, কিন্তু বিধান পরিষদ না, বিধানসভা। এ হলো রাষ্ট্রপতি সম্পর্কে প্রিভিয়াস ইয়ারের কিছু অল্প প্রশ্ন। এবার আসবো কিছু আলাদা টাইপের প্রশ্ন নিয়ে। যেরকম ভারতের প্রথম যে রাষ্ট্রপতি, সে হচ্ছে ভারতের প্রথম নাগরিক, সাংবিধানিক প্রধান, একে ভারতের সর্বোচ্চ সেনাপতিও বলা হয়। ভারতের সর্বোচ্চ সেনাপতিকে রাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কমান্ডার, অর্থাৎ তিনও সেনাপতিদের মধ্যে বায়ুসেনা, স্থল সেনা, জল সেনা, এর মধ্যে সবথেকে প্রধানকে, সুপ্রিম কমান্ডারকে, রাষ্ট্রপতি। এই প্রশ্নটা আসে। ভারতের রাষ্ট্রপতি কাকে কাকে নিযুক্ত করে? এখান থেকে 2-3টে প্রশ্ন বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। যেরকম নির্বাচন আয়ুক্ত অর্থাৎ নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। ভারতের রাজ্যপালকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। ভারতের রাজ্যের রাজ্যপাল ভারতের বাইরে যে রাজদূত পাঠাবে, সেটা কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। ভারতের বাইরে থেকে এই দেশে রাজদূত আসবে, সে অনুমতিটা কে দিবে? রাষ্ট্রপতি। ভারতের রাজ্যপালকে যে নিযুক্ত করে রাষ্ট্রপতি, সে কতদিন থাকবে? সে রাষ্ট্রপতির উপর নির্ভর করবে, যতদিন চাইবে তাকে ততদিন রাখতে পারবে। ভারতের যে নতুন রাজ্য গঠন, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নতুন রাজ্য গঠন এবং পুরনো রাজ্যের ক্ষেত্রফলকে বৃদ্ধি করা, এই ক্ষমতাটা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। রাষ্ট্রপতির মধ্যে আরও ক্ষমতা, যেরকম যে বাইরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, এবং শান্তি, এগুলো বজায় রাখা, এই ক্ষমতাটা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। ভারতের জরুরি অবস্থায় ভারতের আর প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ বের করার যে ক্ষমতাটা, সেটা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির আর কি ক্ষমতা? নতুন রাজ্য গঠন, ক্ষেত্রফল বৃদ্ধি, আর্থিক অবস্থা, প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ বের করা, এই ক্ষমতাটা। নির্বাচন আয়ুক্তকে নিযুক্ত করা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করা, রাজ্যপালকে নিযুক্ত করা। এবার আক্রমণকারীদের অন্তিম স্থিতিতে, আক্রমণকারীরা অর্থাৎ বিদেশি আক্রমণ যদি হয়, শেষ পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবং শান্তি বজায় রাখার ঘোষণা, এটাও রাষ্ট্রপতির মধ্যে নিহিত আছে। এবং রাজ্যের মধ্যে যে জরুরি অবস্থা, যেরকম জরুরি অবস্থার মধ্যে 3টে আছে, যেরকম আর্থিক জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন, আর হচ্ছে যেরকম 352, 356 আর 360। আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360, 356টা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। এই দুটোর মধ্যে একটা আসে। রাষ্ট্রপতি শাসন অনুচ্ছেদ কত? 356। আর্থিক জরুরি অবস্থা 360। এই প্রশ্নটা এই দুটোর মধ্যে একটা থাকে। তো রাষ্ট্রপতি আরেকটু বলি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ। এই বিহার থেকে হয়েছিল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে 2বার রাষ্ট্রপতি হয়েছিল, এটা আসতে পারে রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং 1বার রাষ্ট্রপতি হয় ইনি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা দেবী সিং পাটিল। ভারতের রাষ্ট্রপতির মধ্যে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ইম্পর্টেন্ট প্রশ্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল কে? নীলম সঞ্জীব রেড্ডি। এই প্রশ্নটা আসে। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন 2টো কার্যভার সামলেছিল। এক ছিল সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির কার্য এবং রাষ্ট্রপতির কার্য। এটা করেছিল কে? এই কার্যটা সামলেছিল হিদায়তুল্লাহ। আরেকটা প্রশ্ন থাকে যে ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মধ্যেই তার মৃত্যু হয়, অর্থাৎ 5 বছর। তো রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর। ওর মধ্যেই তার মৃত্যু হয় ডক্টর জাকির হোসেন।
যে তার কার্যকালের মধ্যেই তার মৃত্যু হয়। তো 3-4টে প্রশ্ন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রাষ্ট্রপতি সম্পর্কে পুরনো কিছু বললাম, নতুন কিছু বললাম। যে নতুনের মধ্যে ইম্পর্টেন্ট এবার আবার একটু বলে দিচ্ছি। নতুনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারতের সর্বোচ্চ সেনাপতিকে রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার, তিন সেনা অর্থাৎ জল সেনা, স্থল সেনা, বায়ু সেনার প্রধানকে রাষ্ট্রপতি, ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্যুদণ্ড এবং ফাঁসির সাজাকে ক্ষমা প্রদান কে করতে পারে? রাষ্ট্রপতি। জরুরি অবস্থায় ভারতের প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ বের করার ক্ষমতা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। বাইরের দেশের রাজদূত এবং বাইরের দেশ থেকে এই দেশের রাজদূত নিয়োগের অনুমতি কে দেয়? রাষ্ট্রপতি। ভারতের রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। ভারতের নতুন রাজ্য গঠন এবং রাজ্যের ক্ষেত্রফল বাড়ানোর যে ক্ষমতাটা, এটা কার মধ্যে আছে? রাষ্ট্রপতি। বা বিদেশি আক্রমণের অন্তিম পরিস্থিতিতে অর্থাৎ শেষ মুহূর্তে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। এবং শান্তি বজায় রাখার, এটাও রাষ্ট্রপতির মধ্যে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা, এই ক্ষমতাটা কার মধ্যে আছে? রাষ্ট্রপতি। বিত্তীয় আপাত অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা কার মধ্যে আছে? রাষ্ট্রপতির মধ্যে। তবে 2 মাসের বেশি না। এটা একটা প্রশ্ন যে আর্থিক জরুরি অবস্থা, সেটা 2 মাসের বেশি থাকা যাবে না। এই হলো প্রশ্ন। ভারতের প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম রাষ্ট্রপতি হয়েছিল কে? নীলম সঞ্জীব রেড্ডি। ইম্পর্টেন্ট প্রশ্ন। তার কার্যকালেই তার মৃত্যু হয় কোন রাষ্ট্রপতির? ডক্টর জাকির হোসেন। রাষ্ট্রপতি কার্যকালে থাকাকালীন 2 জায়গায় কার্যভার সামলেছিল ডক্টর হিদায়তুল্লাহ, যেটা এক হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্লাস রাষ্ট্রপতির কার্য, দুটো একসাথে সামলেছিল কে? হিদায়তুল্লাহ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন রাজ্য থেকে হয়? বিহার থেকে। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নেয় কারা? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা। রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারে? 2 জন। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে নিযুক্ত করতে পারে? 12 জন। এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 জন লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারে এবং রাজ্যসভায় 12 জন সদস্যকে নিযুক্ত করতে পারে রাষ্ট্রপতি। মৃত্যুদণ্ড ক্ষমাদান প্রদান কি করতে পারে? রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা গেল পার্ট 3। বেশি বড় করব না ক্লাস, অল্প অল্প দিলে বেশি মজাও লাগবে, শুনেও মজা লাগবে, ক্লাসটা করতেও মজা লাগবে অল্প সময়ে। ঠিক আছে, আজকে পার্ট 3 গেল, এরপরে পার্ট 4 আনবো।